সংক্রমিত প্রদাহজনক ত্বকের অবস্থা, সংক্রমিত একজিমা, পোকামাকড়ের কামড়, সংক্রমিত কাটা, ঘা, ঘর্ষণ, ত্বকের ভাঁজে সংক্রমণ, ত্বকের অ্যালার্জিক রোগে খুব দ্রুত কাজ করে থাকে ফুসিটপ এসি ক্রিমটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ফুসিটপ এসি ক্রিম, যার জেনেরিক হচ্ছে ফুসিডিক এবং হাইড্রোকর্টিসন এসিটেট। এই ক্রিমটি আমাদের বিভিন্ন প্রদাহজনক ত্বকের অবস্থা, একজিমা, পোকামাকড়ের কামড়, সংক্রমিত কাটা এবং ত্বকের ভাঁজে সংক্রমণের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ফুসিটপ এসি ক্রিম হলো একটি টপিক্যাল ডার্মাটোলজিক্যাল প্রস্তুতি যা ফুসিরিক অ্যাসিড, একটি অ্যান্টিবায়োটিক এবং হাইড্রোকর্টিসন অ্যাসিটেট, একটি হালকা কর্টিকোস্টেরয়েড তৈরি করে। এই দ্বৈত ক্রিয়ার ফর্মুলেশনটি সাধারণত স্ফীত ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত হয়, যেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ, প্রদাহ উভয় উপস্থিত থাকে। এটি ক্লিনিক্যাল অনুশীলনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারণ এটি সংক্রমণের সমাধান করে এবং লাল ভাব, ফোলা ভাব এবং চুলকানি উপশম করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ফুসিটপ এসি ক্রিমের মধ্যে যে দুটি উপাদান রয়েছে, এই দুটি উপাদান সম্পর্কে বিস্তারিত জানবো। আমি প্রথম বলা হয়েছে যে ফুসিটপ এসিতে দুটি সক্রিয় উপাদান রয়েছে। একটি হচ্ছে ফুসিডিক অ্যাসিড, যেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক, এবং হাইড্রোকর্টিসন অ্যাসিটেট, যেটি কর্টিকোস্টেরয়েড। ফুসিডিক অ্যাসিড এটি বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর, বিশেষ করে স্টাফিলোকাস অরিয়াস, যা ত্বকের সংক্রমণের একটি সাধারণ কারণ। এটি ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে, ব্যাকটেরিয়াকে বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি করতে বাধা দেয়। এটি তার উৎস সংক্রমণ নির্মূল করতে সহায়তা করে থাকে। তারপর রয়েছে বন্ধুরা হাইড্রোকর্টিসন এসিটেট। এটি হচ্ছে একটি হালকা টপিক্যাল স্টেরয়েড যা প্রদাহ, চুলকানি, লাল ভাব হ্রাস করে। এটি ত্বকের প্রদাহজনক পদার্থের নিঃসরণ দমন করে, দ্রুত লক্ষণীয় উপশম প্রদান করে এবং রোগীর আরাম উন্নত করে। অর্থাৎ এই যে দুটি উপাদান রয়েছে, এই দুটি উপাদান সম্পর্কে কিন্তু বন্ধুরা আমরা জানতে পারলাম। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই যে ক্রিমটি রয়েছে, এই ক্রিমটির ব্যবহার, অর্থাৎ এই ফুসিটপ এসি ক্রিমটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব এই সম্পর্কে আমরা জানবো। ফুসিটপ এসি ক্রিম সাধারণত সংক্রমিত প্রদাহজনক ত্বকের অবস্থার জন্য নির্ধারিত হয়, যেমন সংক্রমিত একজিমা বা অটোপিক বা কন্ট্রাক্ট ডার্মাটাইটিস। সংক্রমিত পোকামাকড়ের কামড়, অনেক সময় পোকামাকড়ের কামড়ের ফলে কিন্তু সেটা ক্ষত হয় এবং চুলকানি ভাব হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি দ্রুত কাজ করবে। প্রদাহ সহ এমপিটিগো, সংক্রমিত কাটা, ঘর্ষণ বা ছোটখাটো ক্ষত। অনেক সময় দেখা যায় যে সংক্রমণের ফলে যে কাটা বা ঘা বা ঘর্ষণের ফলে এটা দ্রুত বড় হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি কাজ করে থাকে। ইন্টারট্রিগো বা ত্বকের ভাঁজে সংক্রমণ, অর্থাৎ আমাদের যে ত্বক রয়েছে, বিভিন্ন ভাঁজ রয়েছে, এই ভাঁজে যে সংক্রমণ বা চুলকানিটা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটি সেই চুলকানি দূর করতে কিন্তু সহায়তা করে। অ্যালার্জিক ত্বকের রোগে বা সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণ, অর্থাৎ যাদের ত্বক অ্যালার্জিযুক্ত, অনেক পরিমাণ অ্যালার্জি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটি সেকেন্ডারি ব্যাকটেরিয়া যে সংক্রমণের ক্ষেত্রে কিন্তু ভালো করতে এই ক্রিমটি খুব দ্রুত কাজ করে থাকে। তবে যখন একটি সাধারণ অ্যান্টিবায়োটিক যথেষ্ট না হয়, তখন সংমিশ্রণ থেরাপি বিশেষভাবে কার্যকর, কারণ প্রদাহ লক্ষণগুলি আরো খারাপ করে এবং নিরাময় বিলম্ব করে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোনো একটি ক্ষেত্রে আমাদের চুলকানি বা অ্যালার্জি, এই সমস্যার ক্ষেত্রে কোনো একটি উপাদান শুধু এক ওষুধ না দিয়ে যখন আমরা এই দুটি উপাদানের সমন্বয় ক্রিমটি ব্যবহার করব, তখন আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি সমাধান খুব দ্রুত হয়ে যাবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর ডোজ এবং প্রয়োগ পদ্ধতি, অর্থাৎ আপনি এই ক্রিমটি প্রতিদিন কয়বার ব্যবহার করবেন
এবং এর প্রয়োগ পদ্ধতি কি সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত বন্ধু জানবো। এই ক্রিমটি প্রতিদিন 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে একটি পাতলা স্তর করে প্রয়োগ করতে হবে, অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে এটি ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি প্রতিদিন 2 থেকে 3 বার যেখানে আপনার যে স্থানটি আপনার আক্রান্ত হচ্ছে সেখানে পাতলা স্তর করে প্রয়োগ করতে হবে, অথবা যদি কোনো চিকিৎসক আপনাকে 2 বার বা আরো বেশি ব্যবহার করতে বলে, তার নির্দেশ অনুসারে ব্যবহার করতে হবে। প্রয়োগের আগে জায়গাটি পরিষ্কার করতে হবে এবং শুকিয়ে নেওয়া উচিত। অর্থাৎ আপনি যে আক্রান্ত স্থানে এই ক্রিমটা ব্যবহার করতে চাচ্ছেন সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে এবং ওই জায়গাটা আপনাকে শুকিয়ে নিতে হবে। শিশিত না হওয়া পর্যন্ত ত্বকে আলতো করে ক্রিমটি ঘষতে হবে। অর্থাৎ আপনার যখন ক্রিমটি ব্যবহার করবেন তখন ওই জায়গায় আলতো করে ক্রিমটিকে ঘষতে হবে। ব্যবহারের পরে হাত ধুয়ে নিতে হবে যদি না হাতে চিকিৎসা করা হয়। অর্থাৎ আপনি ব্যবহার করার পরে অর্থাৎ ওষুধটি প্রয়োগ করার পরে সুন্দর করে পরিষ্কারভাবে আপনার হাতটি ধুয়ে নিবেন। অপ্রয়োজনীয় স্টেরয়েড এক্সপোজার এড়াতে চিকিৎসার সময়কাল সাধারণত স্বল্পমেয়াদী। এটি 7 থেকে 14 দিন পর্যন্ত হয়ে থাকে। রোগীদের নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ক্রিমটি ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে মুখ, কুচকির মতো সংবেদনশীল স্থান বা অবরোধে নিচে ড্রেসিং দিয়ে ঢাকা। অর্থাৎ আপনাকে ডক্টর যে নির্ধারিত দিনটি দিয়ে থাকবেন ততদিনই আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন। এর বেশি এই ক্রিমটি ব্যবহার না করা উচিত। বিশেষ করে আপনাদের কুচকি বা সংবেদনশীল স্থানে যখন এই সমস্যাটি দেখা দেয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ফুসিটা বেসি ক্রিমের উপকারিতা। আমরা এর আগে জানলাম যে এর ব্যবহার এবং আমরা জানবো হচ্ছে কিভাবে ব্যবহার করতে হয় এবং এইভাবে এখন আমরা জানবো এই ফুসিটা বেসি ক্রিমের উপকারিতা। অর্থাৎ এই ক্রিমটি ব্যবহারের ফলে আমরা কোন উপকার পেতে পারি সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। উপকারের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে বন্ধুরা সংক্রমণ প্রদাহের সাথে একই সাথে চিকিৎসা করে। অর্থাৎ এই ক্রিমটি সংক্রমণ এবং যে জ্বালা রয়েছে বা জ্বালা যন্ত্রণা করে সেই প্রদাহের সাথে একসাথে ক্রিমটি চিকিৎসা করে। এই ক্রিমটি চুলকানি এবং লালচে ভাব থেকে দ্রুত মুক্তি দেয়। অর্থাৎ আপনার যেখানে চুলকানি হচ্ছে বা ওই চুলকানির ফলে যে লালচে ভাবটা রয়েছে এই ক্রিমটি ব্যবহার করার ফলে সেই লালচে ভাব এবং চুলকানি দ্রুততার সাথে কাজ করে থাকে। অর্থাৎ এটা রিলিফ হয়ে যায়। সংক্রামিত ডার্মাটাইটিসের নিরাময় দ্রুত করতে সাহায্য করে। অর্থাৎ যে ডার্মাটাইটিসের যে সমস্যা রয়েছে সেটি নিরাময় করতে দ্রুত সাহায্য করে থাকে এই ক্রিমটি। একাধিক ওষুধের প্রয়োজনীয়তা লাভ করে। অর্থাৎ আপনি একই সমস্যার জন্য যখন ২ টি বা বিভিন্ন ধরনের ক্রিম বা ট্যাবলেট খাবেন, সেটি যে এই ক্রিমটি যেহেতু একসাথে ২ টি কাজ করে থাকে, সেই ক্ষেত্রে আপনার একাধিক ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা পড়ে না অথবা হ্রাস করে থাকে। সাধারণত যথাযথভাবে ব্যবহার করলে ভালোভাবে সহ্য করা হয়। অর্থাৎ আপনি এটা যদি যথাযথভাবে ব্যবহার করেন তাহলে আপনার যে সমস্যা রয়েছে সেটা দ্রুত সমাধান করে থাকে। এবার যে বন্ধুরা আমরা জানবো কিছু সতর্কতা, কারণ আমরা জানি প্রতিদিন মেডিসিন ব্যবহার বা সেবন করার পূর্বে অবশ্যই কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে অথবা আমাদেরকে জানতে হবে। সতর্কতার মধ্যে রয়েছে বন্ধুরা প্রথমেই ডাক্তারের পরামর্শ ছাড়া ভাইরাল, ছত্রাক এবং যক্ষ্মাজনিত ত্বকের সংক্রমণ ব্যবহার এড়িয়ে চলুন। দীর্ঘ সময় ধরে ব্যবহারের ফলে কর্টিকোস্টেরয়েড উপাদান কারণে ত্বক পাতলা হয়ে যেতে পারে অথবা ক্ষয় হতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। দীর্ঘ সময় ধরে শরীরের বৃহৎ অংশে প্রয়োগ করা যাবে না। তার দীর্ঘ সময় ধরে এই ক্রিমটি যে শরীরের বিভিন্ন অংশে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। অবশ্যই শিশুদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, কারণ তাদের ত্বক স্টেরয়েড আরো সহজে শোষণ করে। চোখ, মুখ, শ্লেষ্মা, ঝিল্লির সংস্পর্শ অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। অর্থাৎ আপনি এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে এই সতর্কতামূলক বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ফুসিটাপিসি তার ব্যতিক্রমী নয়। তারও কিন্তু বন্ধুরা কিছু স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণ পার সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা এই ক্রিমটি সাধারণত নিরাপদ। কিন্তু কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে নিম্নলিখিত অভিজ্ঞতা হতে পারে, যেমন প্রয়োগস্থলে হালকা জ্বালা-পোড়া, ত্বকের শুষ্কতা বা লাল ভাব, দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে ত্বক পাতলা হয়ে যাওয়া। যদি লক্ষণগুলি আরো খারাপ হয় বা কয়েকদিনের মধ্যে উন্নতি না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যে স্বাভাবিক বা সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, অনেকের নাও হতে পারে। যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ফুসিটফ এসি ক্রিম একটি কার্যকর সংমিশ্রণ থেরাপি যা প্রদাহ সহ ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণ পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। একটি অ্যান্টিবায়োটিক একটি হালকা কর্টিকস্টেরয়েডের সাথে মিশ্রিত করে এটি কেবল সংক্রমণ দূর করে না, বরং দ্রুত লক্ষণীয় উপশম প্রদান করে। তবে স্টেরয়েড সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ এড়াতে এটি দায়িত্বের সাথে প্রস্তাবিত সময়ের জন্য ব্যবহার করা উচিত। নিরাপদ এবং কার্যকর চিকিৎসার জন্য সর্বদা একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন বা ব্যবহার করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন ব্যবহার অথবা সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবার কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে ব্যবহার অথবা সেবন করুন। তবে কোনোভাবেই কোনো মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া গ্রহণ অথবা সেবন করবেন না। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে, কোনো বিষয় জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের সেই কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সবার সুস্থতা কামনায় খোদা হাফিজ।